আজকে আমরা শুরু করব বাচ্চা লোক। আমি তোমাদের আবার জানাচ্ছি সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত, সত শ্রী আকাল। ঠিক আছে, সত শ্রী আকাল। চলো আমরা আজকে শুরু করি। আজকে আমরা পড়বো প্রতিসরণ। প্রতিসরণের প্রতিসরণ চলবে, প্রতিসরণ, হ্যাঁ অবশ্যই প্রতিসরণের প্রয়োগ করব। কি করব? প্রয়োগ। আমরা পড়ছি এখন প্রতিসরণের প্রয়োগ। ওকে, প্রথম প্রয়োগ কিছু প্রাকৃতিক দৃষ্টান্ত দেখাই তোমাদের প্রথমে। হ্যাঁ, কি বললাম? জল ভর্তি বালতির তলদেশ কিছুটা উপরের দিকে মনে হয়, তাই না? কিছুটা উপরের দিকে মনে হয়। এটাকে আমরা নাম দিয়েছি এখানে এই টপিকটা জল ভর্তির বালতি তলদেশ কিছুটা উপরের দিকে মনে হয় আমাদের। এটাকে বলবো আমরা আপাত গভীরতা। আপাত গভীরতা, এটা করবো এক্ষুনি আমরা। আপাত গভীরতা ও প্রকৃত গভীরতা। সূত্র একটা তৈরি লেখাবো, সূত্রটা প্রমাণ করাবো না তোমাদের আমি, হ্যাঁ, যে সূত্রটা দেখাবো, মনে পারবে তোমরা। গভীরতা ও প্রকৃত গভীরতা। অনেক ভালো আছো? অনেকদিন পর তোমার এরকম করলে তো হবে না। এরকম করছো কেন? সেই আবার নাইনের মতো শুরু করেছো তুমি। আপাত গভীরতা, প্রকৃত গভীরতা, মানে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি জলভর্তি বালতির তলদেশ কিছুটা উপরের দিকে মনে হয়। এটা টপিকটার নাম কি হবে? আপাত গভীরতা আর প্রকৃত গভীরতা। 2 নম্বর পড়বো আমরা আপাত উচ্চতা। কি জিনিস স্যার? দেখতে হবে, পড়াবো। উচ্চতা ও প্রকৃত উচ্চতা, এগুলো হচ্ছে প্রাকৃতিক বিষয়। হ্যাঁ, এগুলো প্রাকৃতিক প্রয়োগ বা প্রাকৃতিক দৃষ্টান্ত এগুলো। হ্যাঁ, তারপর আমরা পরীক্ষা করব, প্রতিসরণকে পরীক্ষা করব বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে দিয়ে। আমরা আলোর প্রতিসরণকে কি করব? পরীক্ষা করব। বিভিন্ন যন্ত্রপাতির মধ্য দিয়ে আলোর প্রতিসরণকে আমরা পরীক্ষা করব। কি কি আছে? প্রথম কি পড়বো আমরা? কাঁচের স্ল্যাব, সমান্তরাল কাঁচের ফলক বা আয়তকার কাঁচের ফলক। আয়তকার কাঁচের ফলক, এর মধ্যে দিয়ে একটা আয়তকার কাঁচের ফলক থাকবে। ঠিক আছে, মানে এরকম একটা কাঁচের ফলক, আয়তকার কাঁচের ফলক আর কি। হ্যাঁ, পুরো কাঁচ, এর মধ্যে দিয়ে আলো ফেলবো আমরা। প্রতিসরণ কেমন হচ্ছে দেখবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আলোর প্রতিসরণকে আমরা এক্সপ্লেন করব, অবজারভেশন করব, এক্সপেরিমেন্ট করব। ওকে, হ্যাঁ, কি হচ্ছে দেখবো। 4 নম্বর প্রিজম। একটা প্রিজম, এর মধ্যে দিয়ে আলো ফেলবো, প্রতিসরণ কেমন হচ্ছে দেখবো। প্রতিসরণের ফলে কি এইসবের মধ্যে কি হয় সেগুলো দেখবো আমরা। ঠিক আছে, প্রতিসরণের ফলে এই কাঁচের ফলক প্রিজমের মধ্যে দিয়ে কেমন হয় সেটা দেখবো। ঠিক আছে, তারপর তোমাদের 5 নম্বর আছে লেন্স। চলবে এবারে আমাদের যাত্রা এইভাবে চলবে, এক এক করে। আমাদের যাত্রা এইভাবে চলবে। সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত, সত শ্রী আকাল। গড ব্লেস ইউ মাই সান। তাহলে আমরা প্রথমে করবো কি? আপাত গভীরতা আর প্রকৃত গভীরতা। ফিল দেই তোমাদের। এর আমি ইকুয়েশনটাকে ডেরিভেশন করব না, জাস্ট ইকুয়েশনটা বলে দেবো। ঠিক আছে, এরও তাই, কিন্তু এগুলো সব ডিটেলসে হবে, অত্যাধিক খুবই ডিটেলসে পড়া হবে এগুলো। ওকে, স্টার্ট দ্য গেম। ওকে বাচ্চা লোক, সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। তাহলে আমরা প্রথমে হেডিং করো তোমরা বাচ্চা লোক। প্রথমে হেডিং করো কি গভীরতা? আপাত গভীরতা আর প্রকৃত গভীরতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাচ্চা লোক। আপাত গভীরতা, প্রকৃত গভীরতা। রিয়েল ডেপথ, অ্যাপারেন্ট ডেপথ। আপাত মানে যেটা মনে হয়,
আপাত মানে কি? আপাত গভীরতা মানে কি? যেটা মনে হচ্ছে আপাত আমাদের। প্রকৃত মানে যেটা প্রকৃত। মনে করো মনে করো মনে করো এর নিচে জল আছে, ঠিক আছে? নিচে একটা পয়সা আছে, কি আছে এখানটা? জলের তলায় একটা, আর নিচের দিকে দেখি। আমরা শুরু করছি কি? আপাত গভীরতা আর প্রকৃত গভীরতা। এটা একটা কয়েন আছে, ঠিক আছে? এটা একটা কয়েন আছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? একটা কয়েন আছে জলের তলায়। আমি কি করছি? এখানে দাঁড়িয়ে, জলের উপরে দাঁড়িয়ে বা ডাঙায় দাঁড়িয়ে এই কয়েনটাকে দেখছি। প্রথমে যে গভীরতায় আছে এটা বলছে প্রকৃত গভীরতা। কি বলা হচ্ছে এটাকে? যে গভীরতায় কয়েনটা আছে তাকে বলা হচ্ছে প্রকৃত গভীরতা। বড় হাতের ডি দ্বারা প্রকাশ করলাম। কি দ্বারা প্রকাশ করলাম? বড় হাতের প্রকাশ করলাম। এই যে লোকটা এই গভীরতা কি দেখবে বস্তুকে? কয়েনটাকে কি দেখবে? কেমন দেখবে বলতো? একটু উপরের দিকে দেখবে। কেন দেখবে? প্রতিসরণের জন্য দেখবে। কি হয় এখানটা? আমরা একটা বালতির তলদেশকে যখন দেখি, একটা বালতির তলদেশকে দেখছি তো, দেখি মানে বোঝায় বালতির তলদেশ থেকে জল আসছে, আলো আসছে আমাদের চোখে। একটা পাত্রের জলভর্তি পাত্রের তলদেশে আমরা যখন কোনো বস্তুকে দেখছি বা জলভর্তি পাত্রের তলদেশকে দেখছি, তার মানে বুঝতে হবে আলোটা আসছে কেমন? পাত্রের তলদেশ থেকে আসছে। নাহলে আমরা দেখবো কি করে, তাই না? তাহলে এখান থেকে আলো আসবে তো, তাহলে এই কয়েনটা থেকে আলো যাবে এর কাছে? না যাবে না? যাবে তো। কয়েনটা থেকে আলো যাবে, মনে হয় কয়েনটা থেকে আলো আসছে এরকম। কয়েনটা থেকে আলো আসছে এরকম। তাহলে এখানটায় প্রতিসরণ হচ্ছে না? এইটা কি তখন আপাতন বিন্দু? বোঝার চেষ্টা করো। আমরা যখন পাত্রের তলদেশে কোনো বস্তুকে দেখি, জলভর্তির পাত্রের তলদেশে অবশ্যই, তার মানে বুঝতে হবে জলভর্তির পাত্রের তলদেশ থেকে আলোটা আমাদের চোখে আসছে। দেখো, মানে কয়েন থেকে আলো আসছে, আমার চোখে আসবে, দেখি এরকম সোজা আসার চেষ্টা করবে তো, হ্যাঁ? কিন্তু মানে এখান থেকে, কিন্তু এখানে জল তো, এটা এদের নিচে জল, এটা কি বায়ু? তার মানে কি আলো কোথা থেকে আসছে? ঘন থেকে লঘুতে আসছে। এটা কি অবিলম্ব আনতে হবে এখানটায়? এটা অবিলম্ব, বোঝা যাচ্ছে? অবিলম্ব থেকে জল থেকে বায়ুতে আলো আসলে কি হবে? জল থেকে বায়ুতে আলো আসছে মানে কি হবে বলতো? অবিলম্ব থেকে কোন দিকে যাবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। প্রতিসিত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। যাওয়া উচিত ছিল কেমন? এভাবে যাওয়া উচিত ছিল, কিন্তু যাচ্ছে কিরকম? অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। লোকটাকে এখানে আঁকা হচ্ছিল আমার, ঠিক আছে? এই লোকটাকে আমার এখানটায় আঁকা উচিত ছিল, সেভাবে দেখতে পাচ্ছে, হ্যাঁ? কিন্তু লোকটা কি দেখবে? লোকটা কি তার বাঁকা পথ দেখবে? আলো আসছে এখানটায়। লোকটা যখন দেখবে কয়েনটাকে, সে কি দেখবে? আলো এইভাবে এসেছিল, তারপর বেঁকে এদিক দিয়ে এসছে, দেখতে হবে না তো? আমাদের চোখ কি সোজা দেখবে তো? সরল পথ দেখবে। কি দেখবে? লোকটা দেখবে এই প্রতিফলিত রশ্মিটা আসছে এখান থেকে, মানে এখানটায় কয়েনটা আছে, হ্যাঁ? বুঝতে পারছি কি বলছি? যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে, জল থেকে বায়ুতে আসছে, কি হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। যাওয়া উচিত ছিল এরকম। তখন যে লোকের কাছে, লোকটার চোখে এই আলোটা আসছে তো, এইটা তো প্রতিশ্রিত রশ্মি, এইটা আসছে তো, তাহলে প্রতিশ্রিত রশ্মিটাকে পিছনের দিকে টানো জলের মধ্যে, তাহলে লোকটা দেখবে যেন কয়েনটা কোথায় আছে? তাহলে কয়েনটা কিন্তু অ্যাকচুয়াল ছিল এখানটায়, কিন্তু এখানে আছে কোথায়? লোকটা দেখছে কোথায় আছে? দেখে। এটা হচ্ছে আপাত গভীরতা। কোনটা? এটা হচ্ছে কি? আপাত গভীরতা। এটা হচ্ছে আপাত গভীরতা। ছোট হাতের ডি দিলাম। কি দিলাম একে? ছোট হাতের ডি দিলাম। আমি কিছু লাইন লিখে দিচ্ছি, ঠিক আছে? বলছে আমরা যখন জলপূর্ণ পাত্রের তলদেশকে দেখি, তখন
সেই তলদেশ কে কিছুটা উপরের দিকে দেখি আমরা, উপরের দিকে মনে হয়, তাই না? বলছে আমরা যখন জলপূর্ণ পাত্রে তলদেশকে দেখি তখন সেই তলদেশকে আমরা কিছুটা উপরে দেখি। কেন? কেন? আলোর কি হচ্ছে এখানটা? আলোর প্রতিসরণ হয় এখানটায়, আলোর প্রতিসরণ হয়। কোন দিক থেকে কোন দিকে? ঘন থেকে থেকে লঘুতে আলোর প্রতিসরণ হয়। ঠিক আছে, এখানটায় মানে প্রকৃত গভীরতা কত? এখানটায় প্রকৃত গভীরতা, ছবিটা আঁকলেই তো আসল জিনিস, বড় হাতের ডি। আপাত গভীরতা কত? গভীরতা সমান ছোট হাতের ডি। তাহলে আমরা এই আপাত গভীরতা বের করব কি করে? মনে করে অঙ্কে দেওয়া আছে একটা জলভর্তির পাত্রের তলদেশে 12 মিটার, 12 সেমি বা 12 মিটার নিচে একটা কয়েন আছে। একজন লোক দাঁড়িয়ে, বাইরে থেকে দাঁড়িয়ে ওই কয়েনটাকে কত গভীরতা দেখবে, মানে আপাত গভীরতা বের করতে বলছে। কি বলছি বোঝা যাচ্ছে? অঙ্কটা কেমন দেবে? অঙ্কটা দিয়ে দেবে প্রকৃত গভীরতা দিয়ে দেবে, প্রকৃত গভীরতা দিয়ে দেবে। কি বলবে? একটা জলভর্তি পাত্রের তলদেশে 12 মিটার গভীরতা একটা কয়েন আছে। পাত্রের বাইরে থাকা একজন ব্যক্তি ওই কয়েনকে কত গভীরতা দেখবে, কত গভীরতায় দেখবে, মানে আপাত গভীরতা বের করতে বলছে। এটা বোঝা যাচ্ছে তো কেন গভীরতা কম মনে হচ্ছে? এটা আলোক রশ্মি, লোকটা কি দেখবে? এই প্রতিষ্ঠিত রশ্মিটা কোথা থেকে আসছে? এখান থেকে সোজা দেখবে না, কিন্তু আলোটা এসছিল তো এরকম বেঁকে এখানটা এসছে প্রতিসরণের জন্য। বলছে এখানে সূত্র আপাত গভীরতা সমান, সূত্র লিখে দিচ্ছি আমি, এটা প্রমাণ করাচ্ছি না। ওকে, আপাত গভীরতা সমান প্রকৃত গভীরতা বাই জলের প্রতিসরাঙ্ক। কার প্রতিসরাঙ্ক? জলের প্রতিসরাঙ্ক। এটা হচ্ছে প্রমাণ করা যায়, এটা প্রমাণ করা যায়, দরকার নেই আমার প্রমাণ, দরকার নেই নাকি? বা ছোট হাতের ডি সমান বড় হাতের ডি বাই মিউ ডাব্লিউ। কার প্রতিসরাঙ্ক? জলের প্রতিসরাঙ্ক। জলের প্রতিসরাঙ্ক কেমন লিখি আমরা বলেছি? মিউ ডাব্লিউ। কার সাপেক্ষে হবে এটা? 1 বাই আছে, বাই আছে জলের প্রতিসরাঙ্ক। এটা হচ্ছে সূত্র, ব্যাস খতম। তাহলে ক্লিয়ার হয়েছে? আপাত গভীরতার ফর্মুলা কি? প্রকৃত গভীরতা বাই জলের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, জলের প্রতিসরাঙ্ক আমরা কেমন লিখি? মিউ ডাব্লিউ এ। ছবিটা আঁকতে হবে। আমরা কি বললাম? পাত্রের তলদেশে ডি গভীরতায় একটা কয়েন ছিল, ঠিক আছে? পাত্রের বাইরে একজন লোক সেই কয়েনটাকে কি দেখবে? কিছুটা উপরে দেখবে, কিছুটা উপরে দেখবে। কেন হচ্ছে এখানটায় উপরে দেখবে কেন? আলো রশ্মি এখানটায় কয়েন থেকে আলো রশ্মি লোকটার কাছে আসবে, লোকটা চোখে আসতে হবে, লোকটা চোখে আসবে তো, মানে আলো রশ্মি আসছে কেমন? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, মানে অবিলম্বের থেকে দূরে সরে যাবে, তাই তো? তখন যে লোকটার কাছে যে রশ্মিটা আসছে এইটা প্রতিষ্ঠিত রশ্মি, লোকটার কাছে যে রশ্মিটা আসছে এটা কি? এটা তো প্রতিষ্ঠিত রশ্মি। বলছে লোকটা তখন দেখবে কি? এই প্রতিষ্ঠিত রশ্মির সোজা দেখবে বস্তুটাকে, কোথায় আছে? এই সোজা আছে, এখানে দেখবে, মানে বস্তুটা এখানে থাকবে। মনে হয় কোথায়? কোনটা বলো? আমরা যখন জলপূর্ণ পাত্রের তলদেশ দেখি তখন সেই তলদেশকে কিছুটা উপরে মনে হয়, কারণ আলোর প্রতিসরণ হয়। কোথা থেকে কোথায়? ঘন থেকে লঘুতে। ধরলাম কয়েনটা ছিল ডি গভীরতায়, মানে প্রকৃত গভীরতায় ডি। আপাত গভীরতা মানে যেটা লোক দেখছে, লোকটি যে গভীরতায় দেখছে সেটা কি? আপাত গভীরতা, ছোট হাতের ডি।
এই আপাত গভীরতা বের করার সূত্র কি? প্রকৃত গভীরতা বাই জলের প্রতিসরণ। করাচ্ছি অঙ্ক করাচ্ছি। একটা অঙ্ক দেখো, নিচে দিচ্ছি আমি, কোনো সমস্যা নেই, অঙ্ক দেখো, করো না। বলছে একটি, কোনটা দুবার লিখে নিয়েছি, কোনটা রে? ওই যে জলের হচ্ছে আচ্ছা, জলের জ্বর হয়ে গেছে তাই তো? আচ্ছা ঠিক আছে, জলের হবে না, শুধু একটা জলের হবে। বলছে একটি, তাড়াতাড়ি করতে গিয়ে কত কিছু হচ্ছে যাচ্ছে, রিপিট হয়ে যাচ্ছে। বলছে একটা অঙ্ক দেখো এবার। একটি জল ভর্তি পাত্রের 12 সেমি গভীরতায় একটি পয়সা রয়েছে। কি রয়েছে? কয়েন, একটা 1 টাকার কয়েন, ঠিক আছে, কয়েন রয়েছে। জলের বাইরে থাকা ব্যক্তি কোনো ব্যক্তি কয়েনটিকে কত গভীরতায় দেখবে? কোনো ব্যক্তি কয়েনটিকে কত গভীরতায় দেখবে। আচ্ছা দেখবে, করো এখানটা। এখানে তো আছে একটি জলভর্তি পাত্রের 12 সেমি গভীরতায় হ্যাঁ 12 সেমি প্রকৃত গভীরতা দেওয়া আছে। এটা প্রকৃত গভীরতা দেওয়া আছে। প্রকৃত গভীরতা কত? ডি সমান কত? 12 সেমি। এটা প্রকৃত গভীরতা দেওয়া আছে 12 সেমি, বুঝতে পারছো তোমরা? এটা প্রকৃত গভীরতা দেওয়া আছে যে 12 সেমি গভীরতায় একটা কয়েন আছে, মানে এটা প্রকৃত গভীরতা। বলছে কি কয়েনটিকে ব্যক্তি বাইরে থেকে কত গভীরতা দেখবে, মানে ডি বের করতে হবে। কত গভীরতায় দেখবে মানে ডি বের করতে হবে, ছোট হাতের ডি। সূত্র কি? ছোট হাতের ডি সমান বড় হাতের ডি বাই জলের প্রতিসরাঙ্ক। আচ্ছা মনে রাখবে, জলের প্রতিসরাঙ্ক কত হয়? জলের পরম প্রতিসরাঙ্ক হয়, লিখে রাখুন, হলে 4/3, আর কাঁচের প্রতিসরাঙ্ক হয় 3/2, ঠিক আছে, মানে এটা হয় 1.333, এটা হয় 1.5, তাই তো? তাহলে ডি সমান কত হবে? হাই বড় হাতে ডি না, প্রকৃত গভীরতা বাই, হ্যাঁ প্রকৃত কত? 12 সেমি বাই 4/3 সমান 12 গুণিতক 3/4, 4×3 12, তাহলে কত দেখবে? 9 সেমি। কত? 9 সেমি। আপাতত মানে ব্যক্তির কাছে মনে হচ্ছে, ঠিক আছে। এই ছোট্ট একটা ছিল, এটা করে দিলাম তোমাদের আমি। এর প্রমাণ করা যায়, নেক্সট ইয়ার করাবো, না হলে বাচ্চাদের প্রমাণ লাগবে না, অনেক বড় প্রমাণের। এটা আসছে কি হবে, তার ভালো প্রমাণ আছে, ঠিক আছে। সিবিএসসি বোর্ডের বাচ্চাদের, তোমাদের যারা পড়ো, যারা তোমরা সিবিএসসি পড়ো, সিবিএসসি সিলেবাসে পড়ো, তোমাদের এগুলো আছে। তোমরা এই অঙ্কগুলো সম্ভবত সহায়িকা বইতে পাবে, এই অঙ্কগুলো সহায়িকা বইতে পাবে। আমি 2 বছর আগে একটা বাচ্চাকে পড়িয়েছিলাম, 10-এর বাচ্চা, ওই বাচ্চাটা আমি কনসেপ্ট করিয়েছিলাম। এই কনসেপ্টটা দেখে না, সহায়িকা বই খুলে দেখি না, এই অঙ্কগুলো আছে। আর সহায়িকা বইতে মনে হচ্ছে এই অঙ্কগুলো আছে, এখন থাকতে পারে, হয়তো বাদ দিয়ে দিতে পারে, দেখিনি বই এখন, বুঝতে পেরেছো? তোমরা সহায়িকা বইতে পেয়ে যাবে এই অঙ্কগুলো, প্রশ্ন বিচিত্রও পেতে পারো, এই টাইপের অঙ্ক। ওকে, এবার মনে করো, এবার যেটা করা বলছি কি ছিল? আপাত উচ্চতা আর প্রকৃত উচ্চতা। এবার ভাবো, জলের মধ্যে একটা মাছ কি দেখছে? আকাশে উঠছে, একটা পাখিকে দেখছে। জলের মধ্যে একটা মাছ আছে, সে মাছটা কি করছে? আকাশে উঠছে আর একটা পাখিকে দেখছে। হ্যাঁ, সে কত উচ্চতায় দেখবে? বেশি উচ্চতায় দেখবে না কম উচ্চতায় দেখবে? এইটা হ্যাঁ, দেখা যাক কি হয়, নাকি? এবার আকাশের পাখিকে দেখছে কে? মাছ। মানে আলো আসছে কার কাছে? মাছের কাছে আলো আসছে। আচ্ছা, এটা তোলা হয়ে গেছে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে একটা মাছ আছে, এখানে একটা মাছ আছে, পাখি, এখানে ঈগল একটা উঠছে, এখানে একটা ঈগল উঠছে, হ্যাঁ পাখি আর কি, পাখি উঠছে, ঈগল পাখি উঠছে।
কত সেমি কত উচ্চতায় উঠছে মনে করে ধরলাম, কি নাম দিলাম আমি, একটা কিছু প্রকৃত উচ্চতা, প্রকৃত হচ্ছে রিয়েল হাইট, কত রিয়েল হাইট কি দিলাম, রিয়েল হাইট। আর এই যে এই পাখিটাকে কে দেখছে, ঈগল, মাছটা পাখিকে দেখছে, কি দেখবে, আলো কোথা থেকে আসবে তাহলে, পাখির কাছ থেকে আলো আসবে এর কাছে, পাখি থেকে আলো আসছে, পাখি থেকে আলো আসছে, এটাকে এটা এখানে কি টানতে হবে তাহলে, অবিলম্ব টানতে হবে, কারণ এটা আপাতন বিন্দু, যেখানে আলো পড়ে সেখানে কি টানতে হয়, অবিলম্ব টানতে হয়। যাওয়া উচিত ছিল কেমন, কি হবে, এটা অবিলম্বের দিকে সরে আসবে, মনে করো এখানটায় মাছটা আছে তোমার, এখানটায় মাছটা আছে, ঠিক আছে, বোঝা গেছে। বলছে একটা মাছ ছিল জলের মধ্যে, ঠিক আছে, মাছ ছিল জলের মধ্যে, সে মাছটা কি করছে, আকাশে ওরা একটা পাখি দেখছে, এটা খুব কাছাকাছি হবে, আমি ভালো করে বোঝানোর জন্য দূরে দেখিয়েছি, মাছটা কাছাকাছি আছে, এই স্থলের খুব কাছাকাছি আছে, সে দেখছে, ঠিক আছে, কি দেখবে, একে দেখছে, তার মানে ঈগলের শরীর থেকে আলো কার কাছে আসছে, মাছের কাছে আসছে, এই পড়লো জলের উপর তলে পড়লো, এটা এটা একটা তাহলে কি মাধ্যম, দ্বিমাধ্যম বিভেদ তলে, এটা এটাকে অবিলম্ব টানতে হবে, যাওয়া উচিত ছিল কেমন, সোজা, এটা কি মাধ্যম, লঘু, এটা কি ঘন, লঘু থেকে ঘন এলে কি হয়, আলোক রশ্মি অবিলম্বের দিকে সরে আসে, এই মাছটা এখানে দেখছে, এবার মাছটা কি দেখবে, মাছটা কি এরকম বাঁকা পথ দেখবে, মাছ দেখবে কি আলোক রশ্মি আসছে কেমন, এখানটায় দেখবে ইগলটাকে, এই তো হয়েছে, মাছটাকে দেখবে, ইগলটাকে দেখবে কোথায়, মাছটা এখানটায়, তাহলে এইটা অ্যাপারেন্ট বা আপাত উচ্চতা, কি বলছি আমরা এখন কি করছি, আপাত উচ্চতা প্রকৃত উচ্চতা। একটা ঈগল পাখি এই উচ্চতায় ছিল, তার প্রকৃত গভীরতা ছিল কিছু একটা আর এইচ, প্রকৃত উচ্চতা ছিল মানে আর এই উচ্চতায় উঠছিল ঈগল পাখিটা, ওকে। এবার জলের কাছাকাছি, জলের পৃষ্ঠের কাছাকাছি থাকা একটা মাছ, জলের পৃষ্ঠের কাছাকাছি থাকা একটা মাছ কি করছে, ঈগলটাকে দেখছে, ঈগলটাকে দেখছে মানে কি বুঝতে হবে, ঈগল থেকে আলো কার কাছে আসছে, মাছের চোখে আসছে, ঈগল থেকে আলো মাছের চোখের দিকে আসছে, তাহলে ঈগল থেকে আলোকে পাঠালাম আমি, এটা অবিলম্ব, এটা তখন লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, মানে আলো রশ্মি আসছে কোথা থেকে, কোথায়, লঘু থেকে ঘনতে, তাহলে কি অবিলম্বের দিকে সরে আসবে, এটা তার প্রকৃত পথ ছিল আলোর, অবিলম্বের দিকে সরে আসছে, অবিলম্বের দিকে সরে আসছে, তাহলে মাছটা কি করবে, এটা তাহলে প্রতিশীত রশ্মি, তো এটা কি প্রতিশীত রশ্মি, তাহলে এই মাছটা এই ঈগলটাকে দেখবে কি এই প্রতিশীত রশ্মির সোজা, মাছটা এই ঈগলটাকে দেখবে এই প্রতিশীত রশ্মি, এটা তো মাছের চোখে কোন রশ্মিটা আসছে বলতো, প্রতিশীত রশ্মিটা আসছে মাছের চোখে, তো তাহলে মাছটা দেখবে এই প্রতিশীত রশ্মির সোজা দেখবে, মানে এইখানটা দেখবে ঈগলটাকে, তখন এটা এই উচ্চতাটা কত হচ্ছে, এইটা হচ্ছে মাছ দেখছে, এই উচ্চতাটা কে দেখছে, মাছ, এটাকে বলছে অ্যাপারেন্ট হাইট, লিখে দিই, অবিলম্বের দিকে সরে আসে, হ্যাঁ। তো চলো এখানটায় আমরা এবার করব, ধরি এখানে করে দিচ্ছি আমি, প্রকৃত উচ্চতা কত ছিল, প্রকৃত উচ্চতা বা রিয়েল হাইট ছিল মাস্টার না, ঈগল পাখির রিয়েল উচ্চতা, প্রকৃত উচ্চতা ছিল কত, আর এইচ কত, কত দিলাম এর আর এইচ, আর ঈগল পাখিটা মাছটা কত উচ্চতা দেখছে, বা আপাত উচ্চতা, মাছটা যে উচ্চতা দেখছে তাকে বলছি আমরা কি, আপাত উচ্চতা, ঠিক আছে। প্রকৃত উচ্চতা মানে ঈগল পাখি যতটা উচ্চতায় ছিল প্রথমে, অ্যাকচুয়ালি বাস্তবে যতটা উচ্চতায় ছিল উঠছিল, যতটা উচ্চতায় উঠছিল, আর আপাত উচ্চতা মানে মাছটি দেখছে ঈগল পাখিটি কোথায় উঠছে, সেই উচ্চতা AH, আবার কতটা উপরে দেখা যাচ্ছে, হ্যাঁ অনেকটা দেখা যাচ্ছে, আমি জানি অনেকটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এদের মধ্যে এদের নিয়ম কি, সূত্রটা কি, AH আপাত উচ্চতা সমান রিয়েল উচ্চতা ইন্টু জলের পরিসরাঙ্ক, কত সূত্র শেষ,
রিয়েল উচ্চতা ইনটু জলের প্রতিসরাঙ্ক। কার সাপেক্ষে? এ মানে কি বলতো? এটা এ মানে কি লিখেছি বলতো? বায়ুর সাপেক্ষে, হ্যাঁ, এয়ার এর সাপেক্ষে। জলের প্রতিসরাঙ্ক এয়ার এর সাপেক্ষে। জল আলো আসছে কোথা থেকে? বায়ু থেকে ঘনতে। জলে আসছে, যে মাধ্যমে আসছে তার প্রতিসরাঙ্ক, যেখান থেকে আসছে তার সাপেক্ষে। সেক্ষেত্রে কি হয়েছিল বলতো? আগেটা কি ছিল? আলো যাচ্ছিল কোথা থেকে? জল থেকে বায়ুতে। তাহলে বায়ুর প্রতিসরাঙ্ক জলের সাপেক্ষে হতো। উল্টে দিয়েছি, ওই জন্য জলের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে হয়ে গেছে। বোঝা যাচ্ছে কি বলছি? এই জন্য 1/d ছিল, 1/e ছিল। তো 1/, ছিল না আগেটা? আগেটা কি ছিল? আপাত গভীরতা সমান প্রকৃত গভীরতা বাই জলের প্রতিসরাঙ্ক। কেন বাই হচ্ছে এখানটায়? আলোটা জল থেকে যাচ্ছিল বায়ুতে, এই জন্য। এই প্রশ্নটা করতে পারো। এই প্রশ্নটা ধরো, এটা বের করে দেখি। এটা মনে করো 9 সেমি ছিল। এটা কত ছিল? পাখিটা উঠছিল কত সেমিতে? তোমরা করো তোমরা। পাখিটা উঠছিল কত সেমিতে? 9 সেমিতে। ওকে, তাহলে আমাকে এইচ কত, আপাত গভীরতা কত হবে, বা মাছটি কত পাখিটিকে কত গভীরতায় কত উচ্চতায় উঠতে দেখবে, মাছটি পাখিটিকে কত গভীরতায় উঠতে থাকবে। আচ্ছা, প্রশ্ন লিখে দিচ্ছি। নাও, প্রশ্ন লিখে দিচ্ছি। দেখো, আমি তোমাদের এই কনসেপ্টে একটা অঙ্ক করাচ্ছি। কি অঙ্ক? যে একটি পাখি 9 সেমি উচ্চতায় উঠছিল। 9 সেমি উচ্চতায় উড়ছিল, তাই তো? একটি পাখি কত সেমি উচ্চতায় উঠছিল? 9 সেমি উচ্চতায়। জলের মধ্যে থাকা একটি মাছ, জলের মধ্যে থাকা একটি মাছ পাখিটিকে কত উচ্চতায় উড়তে দেখবে। লেখা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তোমরা বুঝতে পারছো? পাক্কা নাকি রে? পাক্কা বুঝতে পারছো তো? কি বলছে? একটি পাখি 9 সেমি উচ্চতায় উঠছিল। মানে প্রকৃত উচ্চতা দেওয়া আছে মাছের। মাছ না, পাখিটার প্রকৃত উচ্চতা দেওয়া আছে। পাখিটা কত সেমি উচ্চতায় উঠছিল? 9 সেমি। এবার চাইছে কি, মানে এটা প্রকৃত উচ্চতা চাইছে কি, জলের মধ্যে থাকা একটি মাছ পাখিটিকে কত উচ্চতায় উঠতে দেখবে, মানে এটা কি চাইছে? এবার আপাত উচ্চতা চাইছে। কি চাইছে? আপাত উচ্চতা। আপাত উচ্চতা সমান রিয়েল উচ্চতা গুণিতক জলের প্রতিসরাঙ্ক, তাই তো? মিউ ডাব্লিউ রে, ওটা মিউ ওয়াটার এ 12 সেমি, 9 ইন্টু 4/3 এয়ার 12 সেমি। কত? 1200। বোঝা যাচ্ছে অঙ্কগুলো? খুব সহজ জিনিস। এইটাই মনে রাখতে হবে তোমাকে। কোনটা মনে রাখতে হবে? এই সূত্রটা। যখন মাছ দেখবে পাখিকে, ঈগলকে, যখন মাছ দেখবে ঈগলকে কত উচ্চতায় দেখবে? আপাত উচ্চতা সমান রিয়েল উচ্চতা ইন্টু জলের প্রতিসরাঙ্ক। এটা কি? আপাত উচ্চতা সমান রিয়েল উচ্চতা ইন্টু জলের প্রতিসরাঙ্ক। জলের প্রতিসরাঙ্কের মান কত? 4/3। মনে রাখবে। কাঁচের প্রতিসরাঙ্ক কত হয়? 3/2, তাই তো? এটাকে বলেছি, মনে রাখবে এগুলো। আর আপাত গভীরতা কত ছিল? আপাত গভীরতা সমান প্রকৃত গভীরতা বাই জলের প্রতিসরাঙ্ক। লেখো। আয়তকার কাঁচের ফলক। এখানটায় আমরা কি করব? আলোকে ফেলবো, দেখবো আলোর কেমন প্রতিসরণ হচ্ছে। আলোর কাঁচের ফলক দেখতে কেমন হয় আঁকি আমি ওদের সামনে। একটা আয়তকার কাঁচের ফলক, অবশ্যই সমান্তরাল, অবশ্যই সমান্তরাল হবে। হ্যাঁ, সমান্তরাল হবে। এটা হচ্ছে একটা আয়তকার। কি এটা? কি এটা? একটা আয়তকার কাঁচের ফলক। মানে পুরোটা কাঁচ, নিরেট কাঁচের ফলক, নিরেট কাঁচ। বুঝতে পেরেছো? এটা বাক্স, কাঁচের বাক্স বলতে পারো, ফাঁপা না, পুরো নিরেট কাঁচের ফলক। এখানে একটা আলো ফেলবো আমরা, দেখবো আলোর প্রতিসরণ কেমন হচ্ছে, কি দেখা যাচ্ছে এখানটায়, কি ঘটছে এখানটায়, এটা দেখবো। ঠিক আছে? এক্সপেরিমেন্ট করা হবে। এটা একটা এক্সপেরিমেন্ট বলতে পারো। হ্যাঁ, বলছি এই কাঁচের ফলকটা আমরা এইভাবে আঁকবো না। কেমন আঁকবো? এইভাবে আঁকলে আমাদের আঁকে বুঝতে হবে তো না? একে তো বুঝতে হবে, একে ভালোভাবে তো আঁকতে হবে। আমরা এইভাবে আঁকবো। জাস্ট কাঁচের ফলকটা কিভাবে আঁকবো, ছবিটা আঁকবো কিরকম, এরকম। হ্যাঁ,
এটা হচ্ছে আয়তকার কাচের ফলক, সমান্তরাল। অবশ্যই এটা কি, দুটো কি হবে, সমান্তরাল। বলছে এই আয়তকার কাচের ফলকে আলোক রশ্মির, যে আলোক রশ্মিটা পড়বে, আপাতিত আলোক রশ্মি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবারে যারা মাধ্যমিক তাদের জন্য ইম্পর্টেন্ট। এই যে আয়তকার কাচের ফলকে যখন আলোক রশ্মি পড়ে, সেই আলোক রশ্মির কি হয়, পার্শ্ব সরণ হয়। কি হয়, পার্শ্ব সরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট কি হয়, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হয়, পার্শ্ব সরণ হয়। ঠিক আছে, সেটা আমরা প্রুফ করবো এখন। কি হয়, প্রুফ করব। তারপর সেইখান থেকে শুধু প্রুফ করবো না, যে আয়তকার কাচের স্ল্যাবে আলো যখন পড়ে তখন যে পার্শ্ব সরণ হয়, শুধু সেটা প্রুফ করবো না, সঙ্গে সঙ্গে পার্শ্ব সরণের মান কত হয় সেটাও বের করবো। পার্শ্ব সরণের মানও আমরা বের করব, মানও নির্ণয় করা হবে, ঠিক আছে। শুরু করছি নাকি? যে আয়তকার কাচের স্ল্যাবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমাদের, আয়তকার কাচের স্ল্যাবে প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে আপাতিত রশ্মি কি হয়, আপাতিত রশ্মির কি হয়, পার্শ্ব সরণ ঘটে। পরীক্ষায় পড়বে এটা। এর চ্যুতি হয় না, এর কি হয় না, কাচের ফলকে আলোর চ্যুতি হয় না। এখানে আলোক রশ্মির কি হয় না, চ্যুতি হয় না, আলোর চ্যুতি হয় না। এগুলো তুলে নাও একটু, আলোর চ্যুতি হয় না, একটু তুলে নাও, জাস্ট এইগুলো তুলে নাও, এটা না গেলে চলবে এখন। হ্যাঁ, আয়তকার কাচের স্ল্যাবে কি হয়, আলোক রশ্মির পার্শ্ব সরণ হয়, আর কিন্তু কি হয় না, আলোর চ্যুতি হয় না। পরীক্ষা যদি পড়ে গেল একটা আলোক রশ্মি কাচের ফলকে পড়লে তার চ্যুতি কত হবে, কত হবে, শূন্য। চ্যুতি কি হবে, শূন্য। চ্যুতি হয় না, কি হয়, তার পার্শ্ব সরণ হয়। এখান থেকে শর্ট প্রশ্ন পড়ে যে আয়তার কাচের ফলকে একটা আলোক রশ্মি 45 ডিগ্রি করে পড়লো, তাই তো, তার চ্যুতি কত হবে, চ্যুতি হয় না, সিম্পল, চ্যুতি শূন্য, চ্যুতি শূন্য। এটা পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট। আয়তকার কাচের ফলক বা সমান্তরাল আয়তকার কাচের ফলক, সমান্তরাল আয়তকার কাচের ফলক আমরা দেখবো। এবার আলোক রশ্মির প্রমাণ করবো এটা, ঠিক আছে। বোর্ডের দিকে তাকাও, এটা কি, একটা কাচের ফলক আঁকলাম, এইভাবে আঁকবো আমরা, এইভাবে আঁকবো। এটা কি সমান্তরাল কাচের ফলক, মানে এটা সমান্তরাল, নিরেট, অবশ্যই ভিতরে পুরো নিরেট। আমরা এইভাবে আঁকবো কাচের ফলকটা, কিভাবে আঁকবো, এইভাবে সমান্তরাল। নাম দিলাম এ বি সি ডি, নাম দিয়ে দিলাম, ABCD নাম দিলাম। হ্যাঁ, উল্টো পাল্টা নাম হয়ে গেছে তোদের জন্য, কি হয়ে যাচ্ছে তো, ABCD। আলো পড়লো, আলো পড়লে কি হবে, আলো ফেলে দেখি এখানটায়, এর উপরে আলো ফেললাম, আলো ফেললাম তো যাওয়া উচিত কেমন, কেমন যাওয়া উচিত, সোজা ছিল, সোজা যাওয়া উচিত ছিল এরকম। হ্যাঁ, তাহলে এখানটা আলো পড়লো কোথায়, নাম দিলাম আমি, এ রশ্মিটার নাম দিলাম এ, ও দিলাম, কি দিলাম, সরি এ দেওয়া যাবে না, পি কিউ দিলাম। হ্যাঁ, পি কিউ দিই, এ তো দেওয়া আছে না, পি আর কিউ রশ্মি, পি কিউ রশ্মিটা পড়েছে কাচের ফলকের উপর। তাহলে যে ওখানে যেখানে আলো পড়ে সেখানে কি টানতে হয়, অবিলম্ব টানতে হয়, টানো অবিলম্ব, ছোট করে টানলাম এরকম, বড় করে টানলাম এরকম, টেনে দেবে, এরকম টেনে দেবে, অবিলম্ব টানলাম, ঠিক আছে, বুঝতে পেরেছো। এটা অবিলম্ব, আলো ফেলেছি, পি কিউ রশ্মি ফেলেছি, এ বি তলে আলোক রশ্মি ফেলেছি, পি কিউ আপাতিত রশ্মি, লিখে কাচের ফলকে লিখলাম কাচের ফলকে কি করলাম আমরা, ছবি দেখে কাচের ফলকে পি কিউ রশ্মি এ বি তলে, এ বি তল তো, এ বি তলে আপতিত করা হলো, এটার নাম দিলাম কি, এন ড্যাশ, তাই তো, এন আর এন ড্যাশ, এখানে নাম দিলাম এন ড্যাশ, এইটা নাম দিলাম এন ড্যাশ, এইখানে জায়গাটা এটা নাম ড্যাশ, হ্যাঁ, এন আর এন ড্যাশ। তাহলে এখানটায় বলো আপাতন কোণ কোনটা, এখানে আপাতন কোণ কোনটা, পি কিউ এন, আপাতন কোণ, এটা দিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম কত, এইটার নাম এটা তো I1 দিলাম, কি নাম দিলাম,
I1 আপাতন কোণ কোনটা I1 কিছু একটা আপাতন কোণ হবে। তাহলে এখানটা আলো রশ্মি প্রবেশ করবে কোথায়? কাঁচে প্রবেশ করবে। এবার কাঁচে প্রবেশ করলে কি হবে বলো তো? আলো রশ্মি আসবে কোথা থেকে? আসছে বায়ু থেকে কাঁচের মধ্যে আসছে, বায়ু থেকে। তাহলে আলোর কি হবে? আলোর কি হবে? প্রতিসরণ হবে। প্রতিসরণ হলে এটা কি লঘু থেকে কোথায় ঢুকছে আলো? ঘনতে। তাহলে কি হবে? অবিলম্বের দিকে সরে আসবে। আঁকো এবার অবিলম্বের দিকে টেনে সরে নিয়ে আসে। এবার অবিলম্বের দিকে এই এলো, এটা কি দিলাম? আর। কি দিলাম? এটার নাম আর। তাহলে এখানটায় প্রতিসরণ কোণ কোনটা? কিউ আর আর কিউ এন ড্যাশ, তাই তো? এইটা এটাই প্রতিসরণ কোণ তো। এইটা কি অবিলম্ব? এইটা এটা অবিলম্ব। আর এটা কি প্রতিসিত রশ্মি, তার মাঝের কোণ এইটা আর আর ওয়ান দিলাম, আর ওয়ান। তাহলে এখানে এই কোণটা কত? আর ওয়ান দিলাম নাম, মানে এটা কি প্রতিসরণ কোণ আর ওয়ান। তাহলে এখানে আবার এই রশ্মিতে এখানে আবার আলো পড়েছে, এটা আর দিলাম নাম। তাহলে এখানে আবার টি টানতে হবে, যেখানে আলো পড়ছে সেখানে অবিলম্ব টানতে হবে। এখানে আবার অবিলম্ব টানলাম আমি, এম আর এম এস। তাহলে এটা অবিলম্ব, এই ক্ষেত্রে এটা অবিলম্ব। সিডি তলে অবিলম্ব কত? সিডি তলে অবিলম্ব টানা হয়েছে সি বা ডিসি তলে, ডিসি তলে অবিলম্ব, অবিলম্ব কত? এম আর এম ড্যাশ। এই তলে, এই তলে আপাতন কোণ, মানে এটা হচ্ছে দ্বিতীয় আপাতন কোণ বলতে পারি। কি বলতে পারি? এটা প্রথম আপাতন কোণ, এটা কি দ্বিতীয় আপাতন কোণ। এখানে দ্বিতীয় আপাতন কোণ কত? দ্বিতীয় আপতন কোণ কত? কত দিলাম? এটা এইটা তো, এইটা প্রতিসিত, এটা রশ্মি তো, এটা অবিলম্ব তো। এইটা তাহলে দ্বিতীয় আপতন কোণ। ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। এটা অবিলম্ব আর এই রশ্মি, এটা এটা দিলাম R2, মানে এখান থেকে আলো আবার বেরোবে এখানটায়। আর দ্বিতীয় আপতন কোণ এটা R2 দিলাম না। ওকে, তাহলে আবার আলো রশ্মি কি হবে? আবার আলো রশ্মি আবার কি হবে? প্রতিসিত হবে তো, এখানে আবার বেরিয়ে যাবে তো। কেমন যাবে আলো? এটা এটা অবিলম্ব, এটা অবিলম্ব তো। অবিলম্ব থেকে কি হবে? এটা কি ঘন থেকে কোথায় আসছে? এবার ঘন থেকে কোথায় আসছে? আবার তাহলে অবিলম্ব থেকে এই তো অবিলম্ব, তাহলে দূরে সরে গেল। এটা নাম দিলাম এস। আমাকে দেখাতে হবে এই দুটো পরস্পর সমান্তরাল। দেখো আলোক রশ্মি কি হচ্ছে এখানটায়? যাওয়া উচিত ছিল আলোক রশ্মিটা কেমন? সোজা। আলোক রশ্মি পি কিউ রশ্মিটা যাওয়া উচিত ছিল কেমন? কিন্তু যাচ্ছে কেমন? বাঁকা। আর সরে এসছে, এটা যাওয়া উচিত ছিল এরকম, দেখো সরে এসছে। আলোক রশ্মি যাওয়া উচিত ছিল কেমন? কি হচ্ছে? কিন্তু যাচ্ছে কিরকম? বাঁকা না, সরে এসছে দিকে। হ্যাঁ, এই দুটো হয়, এই দুটো রশ্মি কি হবে? সমান্তরাল। এই পি কিউ রশ্মিটা আর এস কি হবে? পরস্পর। এইটা হচ্ছে সরণ হচ্ছে, এইটা সরণ হচ্ছে ল্যাটারাল, এইটা হচ্ছে পার্শ্ব সরণ ডি, এটা হচ্ছে পার্শ্ব সরণ ডি, এইটাই পার্শ্ব সরণ হচ্ছে। দেখো আলোক রশ্মি পি কিউ রশ্মিটা যাওয়া হচ্ছিল কেমন? সোজা, কিন্তু আলো আসলে রশ্মিটা সরে এসছে এখানটায়, কি হচ্ছে? পার্শ্ব সরণ হচ্ছে। স্যার একটু বুঝতে পারি, এই যে এম আর এম ড্যাশ অবিলম্ব, আলো রশ্মি এখানে পড়ছে, এই তো আলো রশ্মি এখানে পড়েছে তো, তার জন্য অবিলম্বটা নিচে এখানটা। তারপরটা কি? তারপর আবার কি হবে? আবার এখান থেকে আলো বেরোবে তো, এখানে থেকে যাবে নাকি? ভিতরে কাঁচের মধ্যে থাকবে, আবার কাঁচ থেকে বাইরে আসবে তো, আবার কাঁচ থেকে বেরিয়ে আসবে এখানটা তো। আরনটা বেরিয়ে আসছে, মানে আরনটা কি বেরোবে? আরন না গো, পি আর আলো পি কিউ প্রথমে প্রবেশ করেছিল, তারপর এটা ভিতরে ভিতরে কিউ আর হয়েছে, কিউ আর রূপে এই তলে পড়েছে, ডিসি তলে পড়েছে। আবার ডিসি তল থেকে আলো রশ্মি আবার আর এস রূপে বেরিয়ে গেছে। ডিসি তল থেকে এই রশ্মিটা আবার আর এস রূপে বেরিয়ে গেছে। বোঝা গেছে কি বলছি? আলোক রশ্মি পি কিউ রশ্মি এসেছিল, এটা কাঁচের মধ্যে প্রবেশ করছে, প্রতিসরণ হয়েছে, প্রতিসরণ হয়েছে, প্রতিসরণ হয়েছে। আবার কাঁচের মধ্যে থেকে আবার বায়ুতে কি হয়েছে? বায়ুতে আবার আর প্রতিসরণ হয়েছে না? প্রতিসরণ হয়নি, প্রতিসরণ হচ্ছে তো। কাঁচ থেকে আর বায়ুতে যাচ্ছে মানে কি? প্রতিসরণ তো, দুটো মাধ্যম আলাদা তো।
এটা কাঁচ মাধ্যম, বায়ু মাধ্যম, কাঁচ থেকে আবার বায়ুতে আসছে, প্রতিসরণ হচ্ছে আবার। তখন এই কোণটা কত? এইটা অবিলম্ব, এটা এইটা তখন এইটা এটা কি এটা দেবো I2, কি দেবো I2, এই কোণটা I2টা কি এখানটা I2টা কি বলছে, এটাকে বলা হচ্ছে RS হচ্ছে নির্গত রশ্মি। RSটা যেটা বেরোচ্ছে সেটাকে ধরা হচ্ছে কি রশ্মি? নির্গত হচ্ছে। দেখো কাঁচ থেকে নির্গত হচ্ছে কোনটা? RS হচ্ছে নির্গত রশ্মি। কোথায়? I2, এটা হবে I2, I নির্গত রশ্মি। কথা বলবি না, কথা বলি জানো, কথা ভুলভাল বলিস না। নির্গত রশ্মি, ঠিক আছে? RSটা কি নির্গত রশ্মি। আর এখানটায় I2 কোণটা কি? I2 কোণটা হচ্ছে নির্গত কোণ, বা এখানে প্রতিসরণ কোণই, এটা নাম দেবো কি এটাকে? নির্গত কোণ। বুঝা গেছে? আমাকে প্রমাণ করতে হবে কি? প্রথমে আমাকে প্রমাণ করতে হবে এ দুটো পরস্পর সমান্তরাল, এ দুটো পরস্পর, বা এদের কি হচ্ছে? পার্শ্ব সরণ হচ্ছে, তাই তো? এই দুটো সমান্তরাল মানে কি কি প্রমাণ করতে হবে আমাকে? PQ রশ্মি, এটা তো PQ রশ্মি, দেখো এটা তো PQ রশ্মি, এর পার্শ্ব সরণ হয়েছে, সরণ হয়ে কেমন যাচ্ছে? দেখো PQ রশ্মিটা ছিল, এই দেখো PQ রশ্মির পথ ছিল কোনটা? অ্যাকচুয়াল পথ কোনটা? এইটা। কিন্তু কাঁচের মধ্যে দিয়ে বেরোচ্ছে কিরকম? RS হয়ে, সোজা যাচ্ছে না, কিছুটা সরে এসছে, এদিকে কিছুটা সরে এসছে। বলছে এই দুটো সমান্তরাল হবে, PQ রশ্মিটা RS এর কি হবে? সমান্তরাল, RS রশ্মির সমান্তরাল, RS রশ্মির সমান্তরাল। এটা আমরা কি করে প্রমাণ করবো বলতো? আমাকে প্রমাণ করতে হবে এই PQ রশ্মিটা RS এর সমান্তরাল প্রমাণ করব। কি করে প্রমাণ করতে হবে? আমাকে আগে প্রমাণ করতে হবে তাহলে কি I কোণটা সমান I1 সমান কি করতে হবে? আসলে I2 প্রমাণ করতে হবে। যদি আমরা I1 কোণটা প্রমাণ করতে পারি I2 এর সাথে, অবিলম্বের সঙ্গে এই রশ্মিটা যত কোণে আছে I2 1, এখানে অবিলম্ব, এটা এই RS রশ্মিটা এই যে এখানে I2, এই দুটোকে কি হতে হবে? সমান হতে হবে, সমান। রশ্মি দুটো সমান্তরাল, আর এই দুটো কোণ সমান হলেই তবেই PQ সমান্তরাল হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে আলটিমেট, তাই তো? বোঝা গেছে? এটা এখানটা I2টা কি কোণ? নির্গত কোণ। R1 RSটা নির্গত রশ্মি, এখানে R1টা কি? প্রতিসরণ কোণ, এইটা যেটা পড়েছে আপতন কোণ। R2 কোণটা এখানটা দ্বিতীয় ক্ষেত্রে আপতন কোণ, দ্বিতীয় আপতন কোণ, এটাকে বলা হচ্ছে দ্বিতীয় আপতন কোণ। বুঝতে পারছো? এবার আমরা করবো, এবার প্রমাণ করতে হবে। এবার এগুলো লিখে নিলাম যে একটা কাঁচের ফলক, কাঁচের ফলকে PQ রশ্মি পড়ছে কোথায়? AB তলে। এখানে তাহলে আপতন কোণ কত? I1 নাম দিলাম, I1। ওকে, তাহলে কাঁচের মধ্যে দিয়ে যাবে, কাঁচের মধ্যে যাবে, অবিলম্বের দিকে সরে আসবে এটা, কারণ লঘু থেকে কাঁচে ঘনতে আসছে। তখন এই অবিলম্ব এটা এই রশ্মির সঙ্গে কত কোণ করেছে? R1 কোণ, বা এটাকে বলা হয় প্রতিসরণ কোণ R1, প্রতিসরণ কোণ R1। এবার DC তলে আলো রশ্মিটা পড়েছে, DC তলে আলো রশ্মি পড়েছে, তাহলে DC তলে অবিলম্ব কত? M আর M'। তখন এইটা কি আপতন কোণ? R2টা কি? দ্বিতীয় আপতন কোণ, কারণ এই তলে পড়েছে না, DC তলে আলো রশ্মিটা পড়েছে, তো এটা তাহলে এটা আপতন কোণ হবে, তো আপতন কোণ, দ্বিতীয় আপতন কোণ R2। তারপর সেই রশ্মিটা আবার কাঁচ থেকে বায়ুতে বেরিয়ে গেছে RS রূপে, ঠিক আছে? একে বলা হচ্ছে নির্গত রশ্মি। আর নির্গত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী কোণ কত? নির্গত কোণ। আমাকে প্রমাণ করতে হবে কি এই PQ রশ্মিটা RS এর সমান্তরাল, বা দেখতে পাচ্ছি এই PQ রশ্মিটা যাওয়া হচ্ছিল এরকম, কিন্তু সরে এসে সব এদিকে একটু সরে এসছে, এদিকে একটু পার্শ্ব সরণ হয়েছে। এটা কি করে প্রমাণ করব আমরা? যদি আমরা এই কোণটা সমান এই কোণটা প্রমাণ করতে পারি, দেন এই দুটো কি হয়ে যাবে? পরস্পর সমান্তরাল প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা কি করব? প্রতিসরণ হচ্ছে, তো এখানটায় কি হচ্ছে? প্রতিসরণ হচ্ছে। ওকে, প্রতিসরণের ক্ষেত্রে একটা সূত্র প্রযোজ্য হয়। কি সূত্র প্রযোজ্য হয়? স্নেলের সূত্র প্রযোজ্য হয়। তো
লেখো তাহলে কোথায় কোথায় প্রতিসরণ হচ্ছে, কোন কোন তলে প্রতিসরণ হচ্ছে দেখো। আগে দেখো তোমরা কোন কোন তলে প্রতিসরণ হচ্ছে, কোন কোন তলে না কোন কোন তলে, কাঁচের ফলকে কোন কোন তলে, ডিসি তলে। দেখো এবি তলে, তাহলে এবি তলে যদি প্রতিসরণ হয় তাহলে এখানটায় আমরা এবি তলে কি প্রয়োগ করতে পারি, স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। লেখো এবি তলে স্নেলের সূত্র প্রয়োগ করে পাই। এবি তলে স্নেলের সূত্র, স্নেলের সূত্র কি ছিল, সাইন আই বাই সাইন আর সমান মিউ, হ্যাঁ প্রতিসরাঙ্ক সমান, তাই না। স্নেলের সূত্র প্রয়োগ করে পাই, এবি তলে স্নেলের সূত্র প্রয়োগ করে আমরা পাই, কি পাই করো দেখো। এই তলে আপাতত এই তলে পড়ছে আলোক রশ্মি, এই তলে পড়ছে আলোক রশ্মি, এখানে পড়ছে বা কিউ বিন্দুতে বলতে পারো, কি কোন বিন্দুতে, কিউ বিন্দুতে আলো পড়ছে, কিউ বিন্দুতে। তাহলে এখানে স্নেলের সূত্র প্রয়োগ করো, আলো বায়ু থেকে কাঁচে প্রবেশ করছে, বায়ু থেকে কাঁচে, তাহলে সাইন আই মানে কি ঘন্টায়, সাইন আই মানে কি ঘন্টায় I1, আর প্রতিসরণ কোণ কত, সাইন আর মানে কি ঘন্টায়, সাইন আর 1 বাই কত মিউ, কোন মিউ, কি মিউ বলো, মিউটা মিউ মানটা কি, কোন মিউ, কার মিউ, কাঁচের মিউ, মিউ জি কার সাপেক্ষে, এখানটায় আলো আসে কোথা থেকে, বায়ু থেকে, কোথায় কাঁচে, যে মাধ্যমে আসে তার প্রতিসরণ কত, মিউ জি এ, সাইন আই বাই সাইন আর মানে সাইন I1 সাইন R1 সমান মিউ জি। এবার লেখো, এবার আর কোথায় আলো পড়েছে, এবার ডিসি তলে কোথায়, আর বিন্দুতে স্নেলের সূত্র লাগাও, আর বিন্দুতে কি লাগাও, স্নেলের সূত্র, আর বিন্দুতে আমি স্নেলের সূত্র লাগাচ্ছি, কি পাবো দেখে বলো দেখি আমাকে, লাগিয়ে কি পাবো, এরকম করিস না, আর বিন্দুতে স্নেলের সূত্র লাগাচ্ছি আমি, লাগিয়ে কি পাচ্ছি দেখো দেখি, সাইন এখানেও কি হবে, সাইন আই বাই সাইন আর সমান কত হবে, মিউ, তো এখানে সাইন আই কত বলো দেখি, এখানে সাইন আই কত, আর বিন্দুতে সাইন আই, আর বিন্দুতে আই কত, এখানে আমাদের কত, এটা তো প্রতিসরণ কোণ, এটা তো R2 বাই I2, মানে এখানে সাইন আই বলতে এখানে সাইন R2 বাই সাইন আর মানে I2 সমান, আলো কোথা থেকে কোথায় যাচ্ছে, ঘন থেকে লঘুতে, মানে কাঁচ থেকে বাইতে, মানে কার প্রতিসরাঙ্ক, এ এর প্রতিসরাঙ্ক, মানে কাঁচ থেকে যাচ্ছে, মানে বায়ুর প্রতিসরাঙ্ক জে সাপেক্ষে, মানে মিউ এ জি। এবার এখানটা কি আছে, এইটা দেখো, এইটা আমরা কি লিখতে পারি, মিউ নিচে লিখবে, হ্যাঁ মিউ জি এ কে আমরা লিখতে পারি 1 বাই মিউ এ জি, ইয়েস, হ্যাঁ এটার পর এটাকে আমরা লিখতে পারি তো, তাই তো। আবার মিউ জি এর মান কত, সাইন I1 বাই সাইন R1, তাই তো, বাই আবার এটার মান কত, সাইন R2 বাই সাইন I2। আমি এই পাশে চলে আসছি, বা আবার পাচ্ছি কি, সাইন I1 বাই সাইন R1 তো, হ্যাঁ সমান, এটা কি করো, উল্টে দাও সাইন I2 বাই সাইন R2, পেলাম এটা। এবার দেখো একটা জিনিস এবার তুলনা করো, আমরা যাচাই করবো। এবার দেখো এ আর বিটা কি পরস্পরের সমান্তরাল, এ বি আর সিডি কি পরস্পরের সমান্তরাল। এদের যে অবিলম্ব গুলো, এ বির অবিলম্ব কোনটা, এ বি তলের অবিলম্ব কত, এইটা এন ড্যাশ, এ দুটো অবিলম্ব, যেহেতু এ দুটো সমান্তরাল, বাট এগুলো তাহলে কি হবে পরস্পর, কি বলছি, এ বি আর ডি সি তো সমান্তরাল, আগেই বলা হয়েছে অঙ্কে,
যেহেতু এ দুটো সমান্তরাল এ বি আর ডিসি সমান্তরাল, তাহলে তাদের উপর অভিলম্ব ও কি হবে? সমান্তরাল হবে। বোঝা যাচ্ছে? যেহেতু যেহেতু তোমরা করবে, যেহেতু এ বি সমান্তরাল কত ডিসি বা সিডি, তাই এদের যে এগুলো এন আর এন ড্যাশ, এরাও কি হবে আর এম ড্যাশ। দেখো এটাও সমান্তরাল, এটা আর এন এন ড্যাশটা কি এর তলে এর সমান্তরাল অভিলম্ব, এটাও অভিলম্ব, তাহলে এই দুটো কি হবে পরস্পরের। ঠিক আছে? যেহেতু এবার দেখো ভালো করে দেখো, যেহেতু এবার এবার বলতো কোন কোনটা সমান। যেহেতু আমরা এ বি সমান্তরাল ডিসি, এ বি আর ডিসি সমান্তরাল, তাই তাদের অভিলম্ব দুটো কি পরস্পরের। তাহলে বলো R1 আর R2 আর পরস্পর কি কোণ? এরা একান্তর কোণ। সাবাস। তাহলে তাই অতএব আমরা বলতে পারি R1 সমান R2 পরস্পর কি? একান্তর কোণ। হচ্ছে? তাহলে এখানটা দেখো R1 সমান R2, R1 সমান R1 সমান R2 হয়েছে, তাহলে সাইন আই বাই সমান সাইন। তাহলে এক নম্বর তোকে লিখতে পারি কি, এ দুটো কেটে যাবে। R1 সমান R2, R1 এর জায়গায় লেখো R2 লেখো, তাহলে সাইন R2 বাই সাইন R2 কেটে গেল। অতএব আমরা এক নম্বর থেকে বলতে পারি আই সাইন আই সমান, আর সাইন I1 সমান সাইন I2, তাই তো? তাহলে I1 সমান হবে I2। হয়ে গেছে বলতে পারো, একটু ভাষা লিখে দিলে হয়ে যাবে। এবার আমাদের উদ্দেশ্য ছিল দেখো পি কিউ সমান আর এস প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে আগে বলেছিলাম, I1 সমান I2 করে দিলাম তোমরা। এবার কি ভাষা লিখবো তোমরা, ভাষাটা লিখো। আমরা বলতে পারি যে সাইন আইটা এর পরে কি শেষ না এই আসলে এই নম্বর বলতে পারি। হ্যাঁ আইটা এটা সাই1 সমান সাইন I2। এলে দেখো না এই সমীকরণটা দেখো না, এখানে কি পেয়েছি R1 সমান কি পেয়েছি R2। কি করে পেলাম? কারণ কি আমরা R1 সমান R2 কি করে পেলাম বলো তো? একান্তর কোণ। কারণ কি এই এ বি আর ডিসি পরস্পর সমান্তরাল এবং তাদের এই যে অভিলম্ব গুলো এগুলোও কি পরস্পর, তার জন্য এই ভিতরে এই দুটো কোণও কি হবে পরস্পর সমান। এটা একটা ছেদক, এটা ছেদক, এটা সমান্তরাল, এটা আর এদের এই দুটো সমান্তরাল, এটা তাহলে ছেদক হিসেবে কাজ করবে। এদের R1 হয়, এটা R2 হয়, তাহলে এই দুটো পরস্পরের কি কোণ? একান্তর কোণ। উপপাদ্য হচ্ছে এটা কি হচ্ছে তোমাদের, এটা হচ্ছে তোমাদের উপপাদ্য একান্তর কোণ। এবার দেখো এই সমীকরণে R1 সমান R2, দেখো ভালো করে দেখো R1 সমান, ভালো করে দেখো R1 সমান R2, তাহলে R1 এর জায়গায় লিখতে পারি কত? এই সমীকরণে R1 এর জায়গায় লিখতে পারি R1 সমান কি R2 তো, তাহলে সমীকরণে R1 এর জায়গায় লিখতে পারি কি? তাহলে R2 বসালে কি হবে, নিচে R2 এর R2 কি হবে সাইন R2 কি হবে, তাহলে উপরে থাকলে কি সাইন I সমান সাইন I1 সমান সাইন I2 বা I1 সমান I2 প্রমাণ হয়ে গেছে। যে এবার লেখো তোমরা ভাষা লেখো, মানে যেহেতু নিচে লিখবে তোমরা, যেহেতু এ বি সমান্তরাল ডিসি, আবার লিখতে বলছে কি একই জিনিসটা আবার লিখছি, বুঝতে পেরেছো? যেহেতু এ বি সমান্তরাল ডিসি এবং এম এন এন ড্যাশ সমান্তরাল এম এম ড্যাশ, হ্যাঁ, তাই কি প্রমাণ করলাম আমরা I1 সমান I2। তো প্রমাণ করা যায় যে পি কিউ কোনটা, এই পি কিউ রশ্মিটা, পি কিউটা পুরোটা, এই পি কিউটা, এটা পি কিউ তো, পি কিউ রশ্মিটা পি কিউ ও আর এস পরস্পর পরস্পর কি হবে সমান্তরাল হয়, পরস্পর সমান্তরাল হয়। এবং এখানে আপতিত রশ্মির পার্শ্ব সরণ হয়, কি হয়? পার্শ্ব
সরণ হয়। এটা ডি, পার্শ্বসরণটা ডি, এর মানও আছে, বের করা যায়। আজকে করাবো তো বাচ্চা লোক, আজকের মতো ছুটি তোমাদের। আগের দিন কি করব, এই পার্শ্ব সরণ কতটা হচ্ছে তার আমরা মান বের করে দেখাবো। ওকে, তোমরা ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। কি করেছি এটা আমরা, যে এটা কাঁচের ফলক, এটা এ বি সি ডি কাঁচের ফলক, ঠিক আছে। কি করলাম, এ বি তলে একটা আলো রশ্মি পি কিউ ফেললাম। পি কিউ ফেলার পর এই কিউ বিন্দু থেকে একটা অভিলম্ব টানলাম এন আর এন ড্যাশ। তাহলে অভিলম্ব আর এই আপাতিত রশ্মি মাঝের কোণ কি হয়, I1। কাঁচের ফলকে পি কিউ রশ্মি এ বি তলে ফেললাম, আপাতন কোণ হলো I1। প্রতিসরণ কোণ কত হবে, তাহলে প্রতিসিত রশ্মি ফেলো এখানটা, অভিলম্বের দিকে সরে আসবে। এটা অভিলম্ব, লঘু থেকে ঘনতে আসছে, মানে কি লঘু থেকে আলো রশ্মি লঘু থেকে আসছে ঘনতে, তার মানে আপাতিত রশ্মিটা অভিলম্বের দিকে সরে আসবে, সরে আসছে, এইভাবে পড়েছে। এই R1 হচ্ছে প্রতিসরণ কোণ। এবার ডিসি তলে আসো, ডিসি তলে কোথায় আলো পড়েছে, আর বিন্দুতে, এবং অভিলম্ব কত, এম আর এম ড্যাশ। তাহলে এখানটায় দ্বিতীয় আপাতন কোণ এই তলের ক্ষেত্রে, এই ডিসি তলের ক্ষেত্রে, তো ডিসি তলের উপর তো আলো পড়ছে রে বাবু, ডিসি তলের ক্ষেত্রে আলো পড়ছে, ডিসি তলের উপর আলো পড়ছে, তাহলে এর ক্ষেত্রে আপাতন কোণ এইটা, এই তলের ক্ষেত্রে আপাতন কোণ এইটা, কোনটা R2 নাম দিলাম, এবং RS রূপে বেরিয়ে যাচ্ছে এখানটায়। এবং আলো রশ্মিটা RS রূপে বেরিয়ে যাচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, কারণ এটা ঘন থেকে আবার বায়ুতে আসছে, কাঁচ থেকে বায়ুতে আসছে, মানে অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। RS, এখানে RSটাকে বলছি আমরা নির্গত রশ্মি, এবং এই নির্গত রশ্মি আর অভিলম্বের মাঝের কোণ কত, I2 দিলাম নাম, নির্গত কোণ। আমাকে প্রমাণ করতে হবে কি, এই PQ রশ্মিটা এই নির্গত রশ্মির সমান্তরাল। আলো রশ্মিটা যাওয়া উচিত ছিল কিরকম, এরকম যাওয়া উচিত ছিল, কিন্তু যাচ্ছে কিরকম, এরকম পার্শ্ব সরণ হচ্ছে, পার্শ্ব সরণ হচ্ছে দেখাতে হবে, আমাকে দেখাতে হবে পার্শ্ব সরণ হচ্ছে। পার্শ্ব সরণ হচ্ছে কিরকম, পার্শ্ব সরণ হচ্ছে দেখাতে হবে। হ্যাঁ, পার্শ্ব সরণ হচ্ছে মানে দেখাতে হবে কি, প্রমাণ করতে হবে আমাকে, দেখাতে হবে কি, সরে তো আসছে দেখতে পাচ্ছি আমরা, এই পি কিউ রশ্মিটা তার মেন পথ থেকে সরে আসছে এদিকে, এটা যে পার্শ্ব সরণ হচ্ছে দেখতে পাচ্ছি। তো কি করে বুঝবো পার্শ্ব সরণ হচ্ছে, আমাকে আগে দেখাতে হবে পি কিউ সমান্তরাল RS, পি কিউ এই রশ্মিটা RS রশ্মিটা সমান্তরাল হলেই তো পার্শ্ব সরণ হচ্ছে বুঝবো আমরা, পার্শ্ব সরণ হচ্ছে বুঝবো। এটা প্রমাণ করবো কি করে আমরা, যখন আমরা I1 সমান I2 প্রমাণ করবো, হয়ে যাবে। কি করেছি আমরা, প্রথমে এই কিউ বিন্দুতে স্নেলের সূত্র প্রয়োগ করেছি, কারণ কিউ আলো রশ্মি আলো থেকে বায়ু থেকে এসে কাঁচের মধ্যে প্রবেশ করছে, কিউ বিন্দুতে আলো পড়ছে, কিউ বিন্দুতে কি করলাম আমি, স্নেলের সূত্র লাগালাম, স্নেলের সূত্র লাগালাম কিউ বিন্দুতে। স্নেলের সূত্র কি, সাইন আই বাই সাইন আর সমান মিউ। আলো প্রবেশ করছে কোথাও, বায়ু থেকে কাঁচে, মানে সাইন আই বলতে কি, আই মানে এখানে কত I1, আর বলতে কি R1, তাহলে সাইন I1 বাই সাইন R1 সমান, কোথা থেকে আলো আসছে, বায়ু থেকে আলো আসছে কোথায়, কাঁচে, মানে কাঁচের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে, কাঁচের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে, মিউ জি এ। ওকে, এটা এতটুকু থাকলো। তোমার পি বিন্দুতে স্নেলের সূত্র, পি বিন্দুতে আর বিন্দুতে আলো পড়ছে কোথায়, ওখানটায় ডিসি তলে আলো পড়ছে আর বিন্দুতে, তাহলে আর বিন্দুতে স্নেলের সূত্র লাগাও, লাগালে কি হবে, এখানেও কি সাইন আই বাই সাইন আর, এখানে আই বলতে কি, এখানে আপাতন কোণ কোনটা R1, R2 প্রতিসরণ কোণ কত বা নির্গত কোণ কোনটা I2, লাগাও সাইন R2 বাই সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর মানে সাইন R2 বাই সাইন I2 সমান কার প্রতিসরাঙ্ক, এটা কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে, কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে, কাঁচ জলের বায়ুতে যাচ্ছে, বায়ুর প্রতিসরাঙ্ক কোথায় আসছে, বায়ুতে আসছে, মানে বায়ুর প্রতিসরাঙ্ক কাঁচের সাপেক্ষে, মিউ এ জি, বায়ুর প্রতিসরাঙ্ক কাঁচের সাপেক্ষে। আমরা এইটাকে লিখতে পারি কিরকম, মিউ, এটাকে এইভাবে লিখতে হবে তোমাকে, এখানে লিখতে হবে এটা কাঁচের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে মিউ জি এ সমান, আমরা লিখতে পারি 1 বাই মিউ এ জি, লিখতে পারি তো, মিউ জি এ, মিউ কাঁচের প্রতিসরাঙ্ক বায়ুর সাপেক্ষে, এটা উল্টে লিখতে পারি কি, উল্টে লিখলে কি হয়, 1 বাই আকারে লিখলে কি হবে, বায়ুর প্রতিসরাঙ্ক কাঁচের সাপেক্ষে, উল্টে লিখলে হবে। আবার মিউ জি এর মান কত, মিউ জি এ কাঁচের প্রতিসরাঙ্কের মান কত, সাইন আই বাই সাইন I1 বাই সাইন R1, সাইন I1 সাইন আই বাই সাইন I1 বাই সাইন R1, সাইন R1 সমান, এটার মান কত, মিউ এ জির মান কত, সাইন R2 বাই সাইন I2, বসালাম, বসে এখানটা কি করেছি, এবার উল্টে দিয়েছি, এইটাকে উল্টে দিয়েছি, উল্টে দিলে কি হবে, I2 উপরে উঠে যাবে, R2 নিচে নেমে যাবে। এবার বলছি এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। যেহেতু এ বি আর ডিসি পরস্পর সমান্তরাল, এবং এ বি যেহেতু এ বি আর ডিসি সমান্তরাল,
তাহলে তাদের যে অভিলম্ব গুলো পরস্পর সমান্তরাল হবে। যেহেতু এ বি আর ডিসি সমান্তরাল আর তাদের অভিলম্ব সমান্তরাল, তাহলে বলতে পারি এখানে যে R1 আর R2 পরস্পর সমান হবে, এরা পরস্পর একান্তর কোণ, পরস্পর একান্তর কোণ। এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে বলতে পারি এই 1 নম্বর সমীকরণে R1 এর জায়গায় R2, R1 সমান কি R2, একান্তর কোণ R1 সমান কি R2, তাহলে R1 এর মান কত পাচ্ছি আমরা R2 বসাও, R2 বসালে কি হবে, এটা R2 sin R2 বাই sin R2, এখানে নিচে sin R2, এটাও sin R2 কেটে যাবে, তাহলে সমান হবে কি sin I1 সমান sin I2, sin কেটে গেল, তাহলে হবে I1 সমান I2, মানে I1 সমান I2, এটা প্রমাণ হয়ে গেছে অলরেডি প্রমাণ হয়ে গেছে তোমাদের এটা। যেহেতু আবার সেই একই কথা বলতে হবে তোমাদের, একই কথা বলবো, যেহেতু এ বি সমান্তরাল ডিসি এবং এম এন সমান্তরাল এম ড্যাশ এন ড্যাশ এম এন এম এন ড্যাশ সমান্তরাল এম এম ড্যাশ, তাই I1 সমান I2 প্রমাণ করলাম। তাই আমরা প্রমাণ করতে পারি, বলতে পারি বা প্রমাণ করতে পারা যায় যে এই পি কিউ রশ্মি আর আর এস রশ্মি পরস্পর সমান্তরাল। এখানে আপাহিত রশ্মির কোনো চ্যুতি হচ্ছে না, কি হচ্ছে, জাস্ট আপাহিত রশ্মিরা পার্শ্ব সরণ হচ্ছে, যেটা ডি দ্বারা প্রকাশ করছি আমরা। এই আপাহিত রশ্মিরা যাওয়া ছিল এরকম, কিন্তু সরে এসছে, এখানটা আমাদের পার্শ্ব সরণ হচ্ছে, সরে এসছে। কি করে বুঝলাম, আর পি কিউ আর আর এস পরস্পর সমান্তরাল প্রমাণ করে। সমান্তরাল না হলে পার্শ্বসরণ হবে না, সমান্তরাল হয়েছে বলেই পার্শ্বসরণ হয়েছে। আগের দিন আমরা কি করব, এই পার্শ্বসরণের মানটা আমরা বের করব, তারপর প্রিজম করব আমরা। আজকের দিনের মধ্যে ছুটি, তোমরা ভিডিওটা ভালো করে দেখো। গুড মর্নিং সবাইকে, বাই বাই, ভালো থাকো, টাটা।